নমস্কার বন্ধুরা, শিপ্রা কিচেনের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এখন তো আমের সিজন, তো আমাদের প্রত্যেকের বাড়িতেও যেমন আম আছে, অনেকের গাছেও তেমন আম হয়েছে। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে কীভাবে এই আম সারা বছর আমরা সংরক্ষণ করে রাখতে পারবো। আজকে আমি বানাবো আমচুর পাউডার। এই আমচুর পাউডার কিভাবে বানাবো আপনারা পুরো ভিডিওটি দেখুন। আমচুর পাউডার আমরা প্রত্যেকে ব্যবহার জানি। এই আমচুর পাউডার আমরা চাট খেতে ব্যবহার করি, বিভিন্ন মাখা বানাতেও ব্যবহার করি, আবার শরবত খেতেও এই আমচুর পাউডারটা ব্যবহার করি, বিভিন্ন রান্নার কাজেও এই আমচুর পাউডার ব্যবহার করা হয়। যারা আমার নতুন বন্ধু তারা আমার ভিডিও প্রথমে পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন। চলুন তাহলে এবার রান্নাঘরে যাই। এই আমচুর পাউডারটা তৈরি করার জন্য আমি এখানে 1 ঝুড়ি আম নিয়েছি। তো আমি একটু বেশি করব বলে আমি একটু 1 ঝুড়ি আম বেশি নিয়েছি আমটা। তো আপনারা যে যেমন করবেন সেই অনুযায়ী আমটা নেবেন, তবে আপনি আমটা একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন, কারণ তো শুকিয়ে গেলে একটু কমে যাবে। তো আমগুলো প্রথমে আমি ছাড়িয়ে কেটে নেব। ভিতরের যে আঠির অংশ আছে এটা আমি তুলে ফেলে দেব। এখানে আমি জল নিয়েছি, জলের মধ্যে দেব। সব আমগুলো কেটে পরিষ্কার জলে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নেব। এইভাবে আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা গ্রেটার নিয়েছি। এই গ্রেটারের সাহায্যে আমি আমগুলোকে গ্রেট করে নেব। তো আপনারা যদি চান তাহলে এই আমগুলো পাতলা পাতলা করে কেটে করতে পারেন। দেখুন আমগুলো আমার গ্রেট করা হয়ে গেছে এবং কতটা সুন্দর লাগছে। দেখুন আমগুলো বেশ অনেকটা হয়েছে। এখানে আমি একটা কুলো নিয়েছি। এই কুলোর মধ্যে আমগুলো এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দেব। তো আপনারা এই থালার মধ্যেও দিয়ে দিতে পারেন, কিন্তু একটা বড় জায়গায় দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এইভাবে ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে 3 থেকে 4 দিন ভালো করে রৌদ্রে দিতে হবে। দিলে অনেকটা কিন্তু শুকিয়ে যাবে। আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে আমটা সংরক্ষণ করে রাখবেন, সারা বছর খেতে পারবেন। সব আমগুলো এইভাবে কুলোর মধ্যে আমার দেয়া হয়ে গেছে। এবার চলুন তাহলে রোদ্দুরে দিয়ে দিই এবং 3 থেকে 4 দিন পর আমি আবারও ফিরে আসছি আমগুলো নিয়ে। কেটে রাখা আমগুলো আমি শুকিয়ে নিয়ে চলে এসেছি। তো দেখুন কীভাবে কতটা শুকিয়েছি। টানা 3 দিন আমি রোদ্দুরে দিয়েছিলাম। তো এখন তো প্রচণ্ড রোদ্দুর, তো টানা 3 দিন দিলেই আমার বেশ ভালো মতোই শুকনো হয়ে গেছে
এবং এইভাবে করছি, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কতটা শুকিয়েছে এবং শুকিয়ে কতটা সুন্দর লাগছে দেখুন। তো এবার আমি এগুলোকে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব। এবার এটা আমি মিক্সার করে নেব। মিক্সার করে নিয়ে চলে এসেছি। তো দেখুন কতটা মিহি পেস্ট হয়েছে। এভাবে একটু এগুলো ভেঙে দিলেই হয়ে যাবে। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন। আপনারা যদি চান তাহলে এটা চালুন দিয়ে চেলেও নিতে পারেন। তো এইভাবে বিভিন্ন চাট মশলা বিভিন্ন মাখা করে বা জলে গুলে শরবত বানিয়েও এই আমচুর পাউডারটা খেতে পারেন। বিভিন্ন রান্নার কাজেও এই আমচুর পাউডারটা ব্যবহার করতে পারেন। কত সহজেই আমি তৈরি করে নিলাম দেখুন বাড়িতে, একদম দোকানের মতো আমচুর পাউডার। আমি কতগুলো আম নিয়েছিলাম আপনারা তো দেখেছেন। তো শুকিয়ে একদম অল্প হয়ে যায়। দেখুন আমার কতটুকু কোনটুকু হয়েছে দেখুন এই আমচুর পাউডারটা। আমি অনেক আম নিয়েছিলাম। তো আপনারা আপনাদের পরিমাণ বুঝে সেই মতো আমটা নিয়ে তৈরি করে নেবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে পাশে থাকবেন। নমস্কার।